চিংড়ি মাছের বড়া কে, কে খেয়েছো তোমরা আমাকে জানিও তো। আজকে তো চিংড়ি মাছের বড়া আমি বানাবোই। তার সঙ্গে সেটা দিয়ে কি বানাবো চলো দেখে নেওয়া যাক। সবার ১ম এ আমি এখানে ২ ধরনের চিংড়ি নিয়েছি। একটা বলে ফুল চিংড়ি আর একটা নরমাল যে চিংড়ি, ফুল চিংড়ি থেকে একটু বড় সেই চিংড়িটা নিয়ে খুব ভালোভাবে আমি এখানে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে এক সাইডে নিয়ে আমি এখানে দিয়ে দেব আরো কিছু জিনিস। যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা খুব ভালোভাবে ওই একই চপারে চপ করে নিয়েছি। এরপর এখানে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, বেসন আর দিয়ে দিয়েছি চাল বাটা। এই চালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিয়েছি। এরপর দেখো মাখানো একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে নেব। এগুলো একটু চ্যাপ্টা, চ্যাপ্টা করে ভেজে নেব, তাতে ভাজাটাও তাড়াতাড়ি হবে আর খেতেও খুব ভালো লাগবে। চ্যাপ্টা করে লাল, লাল করে ভেজে নিতে হবে। ভেজে এটাকে তেল ঝরিয়ে তুলে রাখবো। আর এরই মাঝখানে আমি একটা মসলা তৈরি করে নেব। সেই মসলার মধ্যে থাকবে টমেটো, পেঁয়াজ, কাঁচা শুকনো লঙ্কা, আদা আর রসুন। এরপর তেলে আমি ফোড়ন দিয়ে দেব গোটা গরম মসলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপর ওই পেস্টটা দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে কষতে দেব। তারপর এখানটায় দিয়ে দেব হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো ২ চামচ দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে রাখবো। তারপর মশলাটা কষে গেলে সেই ভিজিয়ে রাখা মশলাগুলো দিয়ে নুন দিয়ে ভালোভাবে কষিয়ে দিয়ে দেব গরম জল। গরম জলটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়াগুলো আর তারপর ঢেকে রান্না হতে দেবো। এরপর শুধু গরম মসলা আর ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলেই একদম রেডি আমাদের চিংড়ি মাছের বড়ার কালিয়া। বলো তো আজকের রেসিপিটা কেমন লাগলো? এর আগে কে, কে খেয়েছো সেটা আমাকে জানিও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। চলো আজকের জন্য এইটুকুই। টাটা।